হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্যুরিস্ট কাপল বিডিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। সিলেট ট্যুরের এটি হচ্ছে আমাদের লাস্ট ব্লগ। তো আমরা আজকে রওনা হয়েছি সিলেট থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, কিন্তু আমরা এই ব্লগে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড। এবং এই রোড দেখতে হলে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে, কারণ এই রোডের চারিপাশে প্রকৃতি এতটাই মনোমুগ্ধকর এবং সুন্দর যে আমরা রোড থেকে আসলে বাইক রাইড করে যেতে ইচ্ছা করছিল না। বিভিন্ন জায়গায় আমরা কয়েকবারই থামি এবং আমরা টাইম স্পেন্ড করি, বাট আসলে রোডটা এতটাই সুন্দর যে আমাদের আসলে এখানে থেকে যেতে ইচ্ছে করছিল। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রকৃতির টানে আমাদেরও আর যেতে ভালো লাগছিল না, তাই আমরা প্রকৃতির সাথে সাড়া দিয়ে আমরা এই জায়গাতে কিছুক্ষণ স্টে করি। এবং দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি এবং চারিপাশে চা বাগান। সত্যি একটি অন্যরকম পরিবেশ, যে কারোরই এই জায়গাতে ভালো লাগার কথা। এবং তারপরে আমাদের যেহেতু অনেক দূর যেতে হবে, আমরা আবারও বেরিয়ে পড়ি। এবং এখানে নির্মল বাতাস আমাদের বাইক রাইড করতে আসলেই অনেক ভালো লাগে, কারণ দেখতেই পাচ্ছেন দুপাশে রাবার বাগান এবং চা বাগানের উঁচু নিচু টিলা। চারিপাশের পরিবেশটা সত্যি ভিতর থেকে একটি ভালো লাগা কাজ করে। তাই আমরাও চারিপাশের পরিবেশ এবং শান্ত প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যাই। এখানে আসলে আপনি প্রকৃতির প্রেমে না পড়ে থাকতে পারবেন না। আসলেই পরিবেশটাই এই রকম। তাই আমরাও বেশ কয়েকবার বিভিন্ন জায়গাতে থামি এবং প্রকৃতি দেখার আনন্দ উপভোগ করি। রাজনগর চা বাগান। ওই যে রাবার বাগান। এই জায়গা তো সুন্দর জায়গা, এই জায়গায় তোলা যায়, তাই না? এই চা বাগানগুলো শ্রীমঙ্গল থেকেও বেশি সুন্দর এবং এখানে প্রত্যেকটি চা গার্ডেন আসলে তার নিজস্ব রূপে সাজিয়ে তুলেছে প্রকৃতিকে। এবং এখানে পর্যটকের আনাগোনা খুবই কম। বেশিরভাগ মানুষই শ্রীমঙ্গলে ঘুরতে যায় এবং এই ভিতরের এই জায়গাগুলোতে আসলে খুব কমই পর্যটক আসে। সেজন্য এখানে আপনি যদি আসতে পারেন, সেক্ষেত্রে নিরিবিলি আপনি ঘুরতে পারবেন এবং প্রকৃতির মাঝে মিশে যেতে পারবেন, যেমনটি হয়েছে আমাদের সাথে। এই যে সামনে পাহাড়, এটা তো সুন্দর ভিউ। অসাধারণ ভিউ।
এতক্ষণ রাজনগর চা বাগানগুলোতে ঘুরে বেড়িয়েছি এবং আপনাদেরকে এই রাজনগর চা বাগানে আসতে হলে আপনি যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাকে শ্রীমঙ্গল হয়ে তারপর আপনাকে কুলাউড়া রোডে এই রাজনগর চা বাগানে আসতে হবে এবং এখানে আপনি যে কোনো পরিবহনে চাইলে আপনি আসতে পারেন এবং যদি নিজস্ব পার্সোনাল গাড়িতেও আপনি আসতে চান সেক্ষেত্রে আসতে পারেন এবং এখানে রয়েছে শুধুই চা বাগান আর চা বাগান, পাশাপাশি এখানে আপনি পাবেন অনেকগুলো রাবার বাগান এবং আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো চা বাগানে প্রবেশ করতে পারেন, কারণ এখানে চা বাগানগুলো একদম রোডের সাথেই রয়েছে। আমরা আমাদের ট্যুরের লাস্ট ডেতে রয়েছি, তাই আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সেজন্য আমরা আসলে বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, কারণ আমরা যদি এখানে বেশিক্ষণ লং টাইম স্টে করি সেক্ষেত্রে আমাদের ঢাকায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তাই আমরা যতটুকু পেরেছি আমাদের মতো করে আমরা ঘুরেছি এবং আপনাদেরকে রোডের সৌন্দর্যগুলো দেখানোর জন্য চেষ্টা করেছি। আমরা এখন একটি রাবার বাগানের সামনে থেমেছি একটু রিল্যাক্সের জন্য এবং আমরা রাবার বাগানটি ঘুরে দেখব সেজন্য, এবং এখান থেকে আমরা চলে যাব। আমাদের একটি ছোট ভাই আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, তো আমরা তার সাথে দেখা করব। তার গ্রামের বাড়ি এই জায়গাতেই, অর্থাৎ কুলাউড়াতে, এবং সে এই সুন্দর জায়গাটিতে থাকে বলে আমাদেরকে অনেকবার ইনভাইট করেছিল, কিন্তু আমরা আসলে সময়ের অপেক্ষায় আসতে পারিনি। তো এবার যেহেতু সুযোগ হয়েছে তাই ভাবলাম তার সাথে একটু দেখা করে যাই এবং তার এই গ্রামের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরি। অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি, যেখানে আমাদের জন্য আমাদের সেই ছোট ভাই অপেক্ষা করছে। এটি হচ্ছে তার সেই গ্রামের বাড়ি যেখানে সে থাকে। তো আমরা এখন তার সাথে দেখা করব। এই যে তোমার পিছে কি অবস্থা জাকির? তোমার তো পুরো কুল লাগতেছে, কি মনে হয় তো তুমি বাইরে টাইরে থাকো, দেশে থাকো না, এরকম অবস্থা। তো ছোট ভাইটির নাম হচ্ছে জাকির এবং আমরা এখানে কিছুক্ষণ স্টে করি এবং এখানে আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করি এবং রেস্ট করি। তো তারপর আমরা আবার বেরিয়ে যাই, কারণ আমাদের আসলে শ্রীমঙ্গল আমরা গিয়ে সেখানে দুপুরের লাঞ্চ করব, সেজন্য আমাদের আসলে হাতে খুব বেশি সময় নেই, তাই আমরা খুব দ্রুতই আবার রওনা হয়ে যাই। এই রোডে আসলেই সবচেয়ে সুন্দর হচ্ছে যে এখানে বাইক রাইড করে একটি অন্যরকম মজা অনুভব করা যায়, কারণ রাস্তা সম্পূর্ণ ফ্রি এবং চারিপাশের পরিবেশ প্রকৃতি সবকিছু মিলে আসলেই অনুভব করার মতো একটি রাইড আজকে আমরা পেয়েছি। তো আশা করি আপনাদেরও এটি ভালো লেগেছে এবং আপনারা সবাই চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এবং বাইক রাইড করে আমার মতো এরকম আনন্দ উপভোগ করতে পারেন। আমার কাছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই রাস্তাটি মনে হয়েছে, কারণ এইরকম একটি রাস্তা আসলে বাংলাদেশের অন্য কোথাও নেই। তো নেক্সট আমাদের শ্রীমঙ্গল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।